Hello friends, good morning. Welcome to Odisha Bike Ride Series Episode 2. আর এখন বাজে ঘড়িতে 11:30 আর আমি অলরেডি জার্নি শুরু করে দিয়েছি পুরী থেকে কোনারকে সূর্য মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো টোটাল আমার ডিস্টেন্স হচ্ছে 67 কিলোমিটার এবং এটা মোটামুটি আমি 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টায় করার চেষ্টা করব। দেখো উড়িষ্যা সেকেন্ড সিরিজে রাস্তার ভিউটা দেখো, জাস্ট অপরূপ সুন্দর লাগছে, দারুণ 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 ফিলিংস আসছে। কোনারকে সূর্য মন্দির যাওয়ার পথে একটা বিচের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে, সেটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। দারুণ 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 একটা বিচ এবং এর অপরূপ সৌন্দর্য। আমি কিন্তু এখানে নর্মালি গাড়ি থামাবো না, আমি জাস্ট রাইডিং কন্টিনিউ করছি এবং মেন যে চন্দ্রভাগা বিচের যে জায়গাটা আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব। দেখো মেন চন্দ্রভাগা বিচে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি আর এই বিচে কিন্তু অনেকে সকালবেলা স্নান করতে আসে এবং এখানে অনেক এসি রেস্টুরেন্ট আছে এবং তুমি এখানে রাত্রেবেলা তাঁবু খাটিয়েও থাকতে পারো। দারুণ একটা ফিলিংস কিন্তু এখানে আসে এবং এখানে কিন্তু অনেক মানুষ ভিড় করে থাকে। তবে একটা কথা, সত্যি কথা বলতে আমি এখানে একদমই দাঁড়াবো না, কারণ আমার হাতে তাড়া আছে। কোনারকে সূর্য মন্দির আমাকে এক্সপ্লোর করতে হবে এবং ওখানে অনেক 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 কিছু দেখার আছে, জানার আছে, আমার টাইম লাগবে। এই জন্য এখানে আর আমি টাইম ওয়েস্ট করলাম না, আমি সোজা এগিয়ে যাচ্ছি কোনারকের সূর্য মন্দিরের উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস, অবশেষে আমরা চলে আসলাম সান টেম্পল কোনারকের। এখান দিয়ে টিকিট কাউন্টার তোমরা দেখতে পাচ্ছ, এখান দিয়ে 40 টাকা করে দুটো টিকিট কাটলাম। দেখো আমি আর মন্টি কিন্তু ক্রমাগত আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সান টেম্পলের দিকে। সত্যি কথা বলতে এখন সিজন টাইম বলে প্রচণ্ড ভিড়। এখানে একটা ভাইয়ের সাথে কথা হলো, সে বললো নর্মালি কিন্তু এত ভিড় হয় না, নর্মালি সিজন টাইম বলেই ভিড়টা কিন্তু একটু বেশি আছে। ম্যাডামের হাতে দেখো একজারের হেলমেট নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ক্যামেরা অন করে। জাস্ট আউটস্ট্যান্ডিং একটা সৌন্দর্য। বহু বছর ধরে অপেক্ষা করেছিলাম অনেক দিন আসবো, মানে কোনারকের সান টেম্পল আসা কোনো ব্যাপার না, কিন্তু নিজে বাইক নিয়ে আসবো এটা একটা কিন্তু অনেক দিনের একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা আস্তে আস্তে কিন্তু পূর্ণ হয়ে গেছে, আজকেই পূর্ণ হয়ে গেছে। আরও অনেক জায়গা এক্সপ্লোর করার আছে। তোমরা সর্বদা সাথে থেকো এবং একটু সাপোর্ট করে দিও। আমি আর মন্টি ক্রমাগত এগিয়ে যাচ্ছি, মন্টির হাতেও স্ট্যান্ড আছে আর হাতে একজারের হেলমেট নিয়ে ক্রমাগত এগিয়ে যাচ্ছি। বলো কেমন লাগছে? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি না, দারুণ লাগছে। দিয়ে কিন্তু একটা অদ্ভুত সিস্টেম দেখেছো, এইভাবেই কিন্তু আমরাও এন্ট্রি নিয়ে নিয়েছি। এন্ট্রি নেওয়ার পরে আমরা আস্তে আস্তে কিন্তু মেন টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে লেখা আছে যেটা টেম্পল কিন্তু খোলা থাকবে সানরাইজ টু 6 PM। ওকে, ওয়াও, জাস্ট অ্যামেজিং। এত লোক পাওয়া যায় সিজন বলেই কিন্তু এরকম। দেখো সান টেম্পলের একটা ট্যুরিস্ট গাইড এখানে একটা আছে। মেন এন্ট্রান্স, কিচেন থেকে শুরু করে A to Z, এই যে গর্ভগৃহ, মায়াদেবী, সিঁড়ির ধাপগুলো দেখে নর্মালি বোঝা যাচ্ছে যে সেই সময় মানুষের হাইটটা কতটা ছিল বোঝাই যাচ্ছে। দেখো সিঁড়ির যা ধাপগুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে সেই সময় মানুষের কতটা হাইট ছিল। কোনারকের সান টেম্পলের সারাউন্ডিংসটা
দেখো অপরূপ সুন্দর এই ভাস্কর্য। কোণারকের সূর্য মন্দিরের এটাই হচ্ছে মেন গর্ভগৃহ। কোণারকের সূর্য মন্দিরের এটাই মেন গর্ভগৃহ। আস্তে আস্তে আমরা মেন গর্ভগৃহের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে এই যে সিঁড়ির ধাপ, এই সিঁড়ির ধাপ আমাদের দুটো কথা কিন্তু ইন্ডিকেট করছে। সেটা হচ্ছে সেখানকার ঠিক যে সময়ে এই সূর্য টেম্পল তৈরি, সেই সময় মানুষদের হাইট এবং তাদের কিন্তু উচ্চতা তোমরা দেখতে পাচ্ছ। এই যে সিঁড়ির ধাপ, অর্থাৎ সেই সময় মানুষদের কিন্তু হাইট কতটা বেশি ছিল। জাস্ট অপরূপ সুন্দর লাগছে, অপরূপ সুন্দর লাগছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ এই যে প্যালেসটা, এটা হচ্ছে রাজার মূলত ড্যান্সিং হল, ঠিক আছে। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের হচ্ছে তিনটে দরজা। এই তিনটে দরজা 1903 খ্রিস্টাব্দে বন্ধ করে দেওয়া হয়েছিল লর্ড কার্জন। কারণ এই মন্দিরের দরজা যদি বন্ধ না করতো, এই মন্দির কিন্তু ধ্বংস হয়ে যেত, ঠিক আছে। মেন যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, এই যে দুটো হাতি আছে দেখতে পাচ্ছ, এই দুটো হাতি, এটা হচ্ছে মেন মন্দির ছিল এবং এটা 227 ফুট উচ্চতা সম্পন্ন ছিল। এই মন্দির কিন্তু আজ নেই, এই মন্দির ধ্বংস হয়ে গেছে। এবং এই যে কুয়োটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 800 বছরের পুরাতন কুয়ো। এটা 800 বছরের পুরাতন কুয়ো, কিন্তু এটা হচ্ছে জল কিন্তু বেশি নেই, মাত্র 20 ফুটের দৈর্ঘ্য। আর এই হচ্ছে আর একটা পাশ কোণারকের সান টেম্পলের, এটা কিন্তু 127 ফুট উচ্চতা সম্পন্ন। এই যে দুটো বড় বড় পাথর দেখতে পাচ্ছ, এই দুটো বড় বড় পাথর, এটা হচ্ছে সেই পুরাতন টেম্পলের কিন্তু পাথর, ছড়িয়ে ছিটিয়ে আছে।